এবার নেক্সট কী বলেছে, দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট এজ অফ টু ব্রাদার্স ইজ 1:2 অ্যান্ড 5 years ব্যাক দ্য রেশিও ওয়াজ 1:3. হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার এজেস আফটার 5 years? তাহলে বলেছে কি, দেখো দুজন ভাইয়ের রেশিও, প্রেজেন্ট রেশিও হচ্ছে, প্রেজেন্ট মানে এখন 1:2, 1:2, আর 5 years আগে -5 করলাম আমি, 5 বছর আগে বয়স ছিল হচ্ছে 1:3 ছিল। তাহলে দেখো যখনই বয়স বের করতে বলুক, দুজনের যখনই বয়স বের করতে বলবে, দুজনের মধ্যে বয়সের ডিফারেন্স কিন্তু সবসময় সেম হয়, সবসময়। কেউ ধরো কোনো দুজন ধরো 5 বছরের ছোটো বড়ো, সে 10 বছর আগেও 5 বছরেরই ছোটো বড়ো হবে। আর যদি বলে 20 বছর পরে কত, তাদের মধ্যে বয়সের ডিফারেন্স ওই 5 বছরই হবে, সে 5 বছরেরই ছোটো থাকবে আরেকজনের থেকে। তাহলে দেখো আমাদের এই যে রেশিওর ডিফারেন্স, তার মানে সেম হওয়া উচিত, যখনই বলুক তখনই সেম হওয়া উচিত ডিফারেন্সটা। দেখো এখানে ডিফারেন্স হচ্ছে 2 আছে, এখানে ডিফারেন্স 1 আছে, তাহলে এই ডিফারেন্সটা আমরা সেম করে নেবো রেশিওতে। দেখো এখানে রেশিওতে এখানে 1 আছে আর এখানে 2 আছে, তাহলে এই 2কে এই রেশিও দিয়ে গুণ করবো, এই 1কে এই রেশিও দিয়ে গুণ করবো, তাহলে এটা কত হবে, 1কে এটা দিয়ে গুণ করলে 1:3 থাকবে, আর 2কে এই রেশিও দিয়ে গুণ করলে 2:4 হবে। তাহলে দেখো এদের মধ্যে ডিফারেন্স, দেখো এর মধ্যে ডিফারেন্স 2 আর এদের মধ্যে ডিফারেন্সও 2, তাহলে আমার সেম হয়ে গেল। এবারে দেখো এই যে এই 3 থেকে 4 হয়েছে, এও দেখো 1 থেকে 2 হয়েছে, 1 করেই বেড়েছে। এই যে একটা বেড়েছে, এই একটা বেড়েছে কার জন্য, এই 5 বছর প্লাস হয়েছে, দেখো -5 বছর থেকে এখন প্রেজেন্ট এজ, তার মানে 5 বছরের ডিফারেন্স। তাহলে এই 1 মানে হচ্ছে 5 বছরের ডিফারেন্স। তারপরে আমাদের বলেছে কি বের করতে, আফটার 5 years, তাহলে এরপরে আরও 5 বছর পরে, এরপরে আরও 5 বছর পরে মানে আরও +1 করে হবে রেশিওটা, এও 1 করে প্লাস হবে। তাহলে কত, 2 থেকে এটা 3 হয়ে যাবে, আর এই 4 থেকে এটা 5 হয়ে যাবে। এটাই হবে 5 বছর পরের, প্রেজেন্টের থেকে 5 বছর পরের রেশিও।